নমস্কার বন্ধুরা, আজকে আমি মটর শাকের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা মাত্র ছোট 1 চামচ তেল দিয়েই তৈরি করব। অল্প তেল দিয়ে রান্না করলেও রেসিপিটি খেতে কিন্তু হবে দুর্দান্ত। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা শুকনো কড়াইতে কিছু পরিমাণ কুচনো মটর শাক ঢেলে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন ও পরিমাণ মতো হলুদ। এবার এই উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত এই শাকগুলো বেশ একটু নরম না হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখুন শাকগুলো বেশ নরম হয়ে গেছে, আর সেই সঙ্গে দেখুন শাক থেকে কিছুটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটা পুরোপুরি টেনে যাওয়া পর্যন্ত এই শাকগুলোকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ ধরে। তার আগে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো কাঁচা লঙ্কা। এবার এই শাকগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত এই শাক থেকে যে জল বেরিয়েছিল তা পুরোপুরি টেনে নেওয়া যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখুন শাকের থেকে যে জল বেরিয়েছিল তা পুরোপুরি টেনে গেছে। আমি এখন এই শাকগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে শাকের মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নিলাম। এবার এর মধ্যে 1 চামচ তেল দিয়ে তেলটা একটু গরম হলে এর মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। এবার এই কালো জিরেগুলোকে একটু নাড়াচাড়া করতে করতে ভেজে নেব। কালো জিরে থেকে ভাজার গন্ধ বেরোলে এই শাক ও কালো জিরে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া 1 মুঠো গোবিন্দভোগের চাল। চালটাকে আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এবার এই পেস্ট করা চাল ও শাক একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত এই শাকটা একটা মন্ডের মতো তাল পাকিয়ে না যাচ্ছে। একটু সময় ধরে শাকটাকে নাড়াচাড়া করার পরেই দেখুন শাকটা কেমন কড়াইয়ের গা ছেড়ে দিয়ে মন্ডের মতো তাল পাকিয়ে যাচ্ছে। এইরকম তাল পাকিয়ে গেলেই বুঝবেন যে শাকটা সার্ভ করার জন্য একদম রেডি। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা বুঝতেই পারবেন না যে রেসিপিটা এত কম তেল দিয়ে রান্না হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।